বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে এই স্বপ্নের পদ্মা সেতুর উপরে আমরা উঠেছি বলতে আরও আগেই উদ্বোধনের পরের দিনে আমি পদ্মা সেতু দিয়ে পার হয়েছিলাম, কিন্তু সরকারি বিধিনিষেধ থাকার কারণে আমরা পদ্মা সেতুর উপরে গাড়ি থামাই নাই, নামি নাই। এখনও সেই বাধা নিষেধ আছে। তারপরও মন চাইলো যে পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করি, একটু ব্রিজের উপরে একটু নাইমা দেখি যে আসলে কীরকম অনুভূতি হয়। সেটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ, আসলে এখানে যে কেউই নামতে চাবে। এই জন্য তো যাই হোক, সেনাবাহিনী আসতেছে, আমরা চলে যাব। আমি শেখ হাসিনার জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমতে আজকে গ্রামের বাড়িতে আসছিলাম। সকালে আমার বাড়িতে এসে আমার মার সাথে দেখা করলাম। পরে আমার মিসেস বাড়িতে ছিল এবং আমি হাটে যাই আজকে কোরবানির জন্য দুইটা গরু, একটা ছাগল, খাসি কিনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিনা খুবই ভালো হয়েছে এবং আমার এই ছাগলটা খুবই সুন্দর এবং সবাই দেখে পছন্দ করে। এইটা হলো আমাদের একটা গরু। এই গরুটা অনেক সুন্দর রং। আল্লাহর রহমতে দুইটা গরু কিনেছি, গরু দুইটা অনেক সুন্দর হয়েছে। একটা গরু গুতাইছিনি তো গাইতের গেলা না, দেখতে সুন্দর কোনটা বেশি, এই যে পাকড়াটা না কালোটা? এটা সাম খবর না। এটা গরু খুবই সুন্দর। আমাদের যারা দেখেছে সবাই ভালো বলেছে। ছুটে যাই সব গুতা দিয়েছিল। আমরা আল্লাহর রহমতে কোরবানি দেওয়ার জন্য দুইটা গরু এবং একটা ছাগল কিনেছি, খাসি। ছাগল আমার কেনার ইচ্ছা ছিল না, আমার বাবা পারভেজ বলছে যে হাটের সবচেয়ে বড় যে খাসি পাওয়া যায় সেই খাসিটা কিনবেন। হ্যাঁ, তাই পারভেজের জন্য ছাগল কিনেছি। মাশাআল্লাহ, আমাদের গরু অনেক ভালো হয়েছে, ছাগলের কিনা ভালো হয়েছে, সবাই দেখে বলছে। গরু দুইটা 4,10,000 টাকা এবং ছাগলটা 27,000 টাকা দিয়ে ক্রয় করেছি। মাশাআল্লাহ, আমাদের এই ঈদের জন্য, কোরবানির জন্য আল্লাহর নামে কোরবানি করব, সেই জন্য নিয়ত করে আমরা গরু কিনেছি। আমরা সবাই ভিডিও যারা দেখবেন দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন সুন্দরভাবে কোরবানি করতে পারি। আগামীকালকে ঢাকাতে দুইটা কিনবো ইনশাল্লাহ, ঢাকায় কোরবানি দেওয়ার জন্য, আর এগুলা গ্রামের বাড়িতে কোরবানি দেব।
আমরা গ্রামের বাড়িতে আসছি আজকে সকালে এসে মার সাথে দেখা করে গরু কিনতে গেছিলাম হাটে। আল্লাহর রহমতে মায়ের দোয়ায় আল্লাহর রহমতে খুব সুন্দর গরু কিনেছি কম দামে। আর এই দেখতেছেন এই বিল্ডিংটা ওবায়দুর রহমান পারভেজের এবং গোলাম আল্লাহ আব্দুল ওয়াজিদের ছোট্ট বাসভবন। দোয়া করবেন এই ছোট্ট বাসভবনে আমরা যেন সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি। আর এই যে এদিকে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা আমার ছিল, আমার বাবা থাকতে এই ঘরটা বাবা ঘুমাইছে দীর্ঘদিন, যার কারণে এই ঘরটা প্রয়োজন না। তারপরও এই ঘরটা আমি এটাও বাবা পারভেজের কোথায় ঘরটা আবার সরাইয়া এই বিটায় উঠাইয়া রাখছি। এই ঘরটা ঐতিহ্য হিসাবে যে আমার বাবা ঘুমাইছে এই ঘরে, দীর্ঘদিন ঘুমাইছে। মা এখনো আছে আল্লাহর রহমতে, মা বেঁচে আছে। এই আরেকটা ঘর আমাদের মাগো এইভাবে এই ঘরও আমাদের একজন লোক এখানে থাকে। আর ওই পাশেই আমাদের এই বাগান বাড়ির মতোই প্রায় আমাদের বিশাল মোটামুটি অনেক বড় জায়গা নিয়ে আমাদের বাড়ি। এখানে চতুর্দিকে গাছপালা, বাংলা বাড়ি বলা যায়, বাগান বাড়ি। আমরা এখানে আসলে আমাদের খুবই ভালো লাগে। ছোট ছেলে এবং মেয়েরা ঢাকাতে রয়েছে, কারণ আমরা আবার আজকে চলে যাব বিকালে, গরু কেনার উদ্দেশ্যে আসছি, তাই ওদেরকে রেখে আমরা আসছি দুইজন। তো এই জন্য আবার আমরা কিছুক্ষণ পরে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে সুন্দরভাবে যেন ঈদুল আজহা উদযাপন করতে পারি। আমার বড় ছেলে ওবায়দুর রহমান পারভেজ লন্ডন আছেন, সে ব্যারিস্টারি করার উদ্দেশ্যে গিয়েছে। সবাই ওবায়দুর রহমান পারভেজের জন্য দোয়া করবেন। আমার মা অরুণ আক্তার পপি ইটালিতে আছে, জামাই মান্না সহ মানহা সহ ইটালিতে বসবাস করে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আজকে এই যে আসলাম পদ্মা সেতুর উপর দিয়ে, এত মনোরম পরিবেশ, এত সুন্দর লাগলো। আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি জননেত্রী শেখ হাসিনা যেন দীর্ঘ হায়াত পায়, যাতে বাকি কাজকর্ম বাংলাদেশের উন্নয়নমূলক কাজ আছে সে কাজগুলো যেন শেষ করতে পারে। এই পদ্মা সেতুর কারণে আমরা এখন যাওয়ার কোনো টেনশন করি না, যে কোনো সময় আমরা রওনা করলে ঘন্টা দেড়েকের মধ্যে ঢাকার বাসায় চলে যেতে পারবো। যাই হোক, সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ও এই যে ভিডিও করতেছিল আমার সব ভিডিও করতেছি। আপনারা
পোলান চাপ পোলান চাপ আমার তুমি চালু করে ঠিক এই জায়গা এটা দাঁড়িয়ে দেওয়া হয়েছে সরা মাত্রা সরা এই আবু তাহলে ভাই সর দূরে কারা আবু তালেব